আজ নন্দীগ্রামে শহীদ স্মরণ দিবস পালন করল তৃণমূল এবং বিজেপি। একদিকে তৃণমূলের পক্ষ থেকে মোমবাতি মিছিল, অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আপনারা শুনলেন, পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। বলছেন নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছেন শুভেন্দু, নন্দীগ্রামের মানুষ চাইছেন শুভেন্দু অধিকারী নামক পাপের থেকে মুক্তি। আর কি বলেছেন শোনাবো। দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু আছে শহীদদের? নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে শহীদ স্মরণ সভা তৃণমূল কংগ্রেসের। সকালে ভাঙাবেড়া ব্রিজের কাছে মোমবাতি মিছিল করে শাসক দল। মিছিলের পর শহীদ বেদিতে তারা মাল্যদান করেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে ছিলেন দলের মুখপাত্র রিজু দত্ত। 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোট 5 বার এসেছেন এই রাজ্যে, আর নতুন বছর শুরুতে ফের তিনি আসবেন পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে একসময় যে সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে গুজরাতে গিয়েছিলেন রতন টাটা, সেই সিঙ্গুরেই 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী সভা করবেন। তার আগে 17ই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে প্রধানমন্ত্রীর সভা। মোদিজির সভা হবে সিঙ্গুরে, ঐতিহাসিক জনসভা হবে। কারণ মনে আছে এই সিঙ্গুরের জমি ছেড়ে টাটা চলে গেছিল, রতন টাটা চলে গেছিল, স্বর্গীয় রতন টাটা, এবং বলে গেছিলেন যে আমি ব্যাড এম ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি। রতন টাটা তো ভুল হতে পারে না, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ভুল হতে পারে। প্রধানমন্ত্রী আগে হিসাব দিন, তার 14 বছরে ক লাখ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে, কতজন শ্রমিক কর্মচ্যুত হয়েছেন, কিভাবে বেকারত্বের হার বেড়েছে। প্রধানমন্ত্রী আগে সেই হিসাব দিন। নতুন বছরের শুরুতেই ফের একবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে একসময় যে সিঙ্গুর থেকে কারখানা গুটিয়ে গুজরাতে গিয়েছিলেন রতন টাটা, সেই সিঙ্গুরেই আগামী 18ই জানুয়ারি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগের দিন অর্থাৎ 17ই জানুয়ারি মালদার ইংরেজ বাজারে তার সভা রয়েছে। যতবার ওনাকে আর অমিত শাহকে বাংলার মানুষ দেখবেন, ততবার ওনাদের মনে পড়বে এই লোকগুলো আমাদের বকেয়া দেয়নি, টাকা দেয়নি, বাংলাকে অপমান করেছে, বাঙালিকে অপমান করেছে, এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, বাংলা ভাষা বললে বাংলাদেশে পাঠিয়েছে, অন্য রাজ্যে পিটিয়ে মেরেছে। ফলে একটা ভোটও বিজেপির কাছে আসবে না। এখন মাননীয় রাজ্য সভাপতি রাজ্যে রাজ্যে ঘুরছেন, আর বিরোধী দলের নেতা আমাদের তিনিও জেলায় জেলায় সভা করছেন। তো জানুয়ারি মাসে সমস্ত জেলাতেই কোনো না কোনো নেতা সভা করে নেবেন। আর মাঝখানে মাঝখানে মাননীয় মোদিজি, মাননীয় অমিত শাহজি তারাও আসবেন, মাননীয় জগৎ প্রসাদ নাড্ডা আমাদের প্রেসিডেন্ট তিনিও আসছেন। তো বিভিন্ন প্রোগ্রামে সাধারণ কর্মীদের এবং সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা এই মাসে আমরা করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।